নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব সুপার কিংস। কপার কনলির ১৭ রান রক্ষা করতে পারল না। হারের হ্যাট্রিক করল পাঞ্জাব সুপার কিংস। দুর্দান্ত জয় এসআরএইচের। কপার কনলি অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের তরুণ ব্যাটার কপার কনলি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২৩৬ রান। তবে পাঞ্জাব কিংস ঐতিহাসিকভাবে ২০০-র অধিক রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের সফলতম দল, তাই কোনো কিংস সমর্থক আশা হারায়নি। তবে এবার আর হলো না। কুপার কনলি প্রবল চেষ্টা করলেন, টুর্নামেন্টে নিজের প্রথম ১০০ রানও হাঁকালেন, তবে তাও হারালো পাঞ্জাব কিংস। ৭ ম্যাচ অপরাজিত থাকার পরে এই নিয়ে নাগাড়ে ৩ ম্যাচ হারল পাঞ্জাব কিংস। অপরদিকে জয়ের সারণিতে ফিরল লিগ তালিকায় পাঞ্জাব কিংসের সরিয়ে শীর্ষে পৌঁছে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন বড় রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর ধাক্কা খায় পাঞ্জাব কিংস। নতুন বলে প্যাট কামিন্স, নীতিশ কুমার রেড্ডি ও ঈশান মালিঙ্গা পরপর ধাক্কা দেন। সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্যা, পপ সিমরান সিং ও শ্রেয়াস আইয়ার। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। মার্কাস স্টোয়াইনিস ও কুপার কনলি দুই আজ মিলে পাঞ্জাবের ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করেন। পাওয়ার প্লেতে ৫৭ রান করেন, তবে পাওয়ার প্লে শেষের ঠিক পরের ওভারে ২৮ রান স্টোয়াইনিসকে সাজঘরে ফেরান শিবাং কুমার। সুয়াস সেগড়েও খানিকটা চেষ্টা করেন, তবে তিনি ২৫ রান কামিন্সের শিকার হন। পরের ওভারেই ফেরেন শশাঙ্ক সিংহ। ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ঝুঁকি ছিল পাঞ্জাব কিংস। তবে কপার কনলি হাল ছাড়েনি, মার্কাস স্টোয়াইনিসকে নিয়ে লড়াই চালান। ৩৪ বলে অর্ধশতরান পূরণ করেন তরুণ আজিব। অপর প্রান্ত থেকে পরপর উইকেট পড়লেও কনলির এক প্রান্ত ধরে রাখেন। দেখতে দেখতে তিনি ৫৭ বলে অর্ধশতরায় ১০০ রান পূরণ করে ফেলেন। তবে শুরুতেই পরপর ধাক্কা খাওয়ার ম্যাচে অনেকটা পিছিয়ে গিয়েছিল পাঞ্জাব কিংস। সেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি। শেষমেশ ৭ উইকেটে ২০২ রান পাঞ্জাব কিংস। ৩৩ রানে ম্যাচ হেরে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর ম্যাচের প্রথম ইনিংস ট্রেভিস হেডের ও অভিষেক ঝোড়ো ওপেনিংয়ের পর ঈশান কিষান ও হেনরিক ক্লাসেন দুর্দান্ত অর্ধশত রান হাঁকালেন। আর এই ব্যাটার ইনিংস ভর করে ২০ ওভারে ২৩৫ রানের বিনিময়ে নবাবের শহরে ফ্র্যাঞ্চাইজির। ক্লাসেনের অপরাজিত ৬৯ ও ঈশান কিষানের ৫৫ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার অভিষেক ও হেড ৩৩ ও ৩৫ রান করে ইনিংসকে একটু বড় করে তোলেন। ২৩৬ রান তাড়া করতে নেমে ৩ ওভার ২ বলেই মধ্যেই ৩ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে চলে যায় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আর্যা, পপ সিমরান সবাই ব্যর্থ হয়েছিল। তবে প্রথমবার আইপিএল খেলতে নেমে অস্ট্রেলিয়ান কুপার কনলি একাই বুক চিটিয়ে লড়াই করেন। হার নিশ্চিত জেনেও তিনি একের পর এক ছক্কা হায়দ্রাবাদের বোলারদের শাসন করেন। মাত্র ৫৯ বলে ১০৭ রানে অপরাজিত থাকলেও সতীর্থদের প্রতিযোগিতায় না পাওয়ায় ৩৩ রানে পাঞ্জাবকে হারতে হয়। কালকে পাঞ্জাবকে হারতে হয়েছে, তার মূল কারণ হচ্ছে তারা পাওয়ার প্লেতে ভালো স্টার্ট করতে পারেনি এবং বোলিংও খুব সুন্দর করতে পারেনি। কালকে বোলিংয়ে মার্কো ইয়ানসান সে ১৫-র বেশি করে রান খেয়েছে, ৪ ওভারে ৬১ রান দিয়ে ফেলেছেন। সেই হিসাবে আশদীপ সিংহ একটু রান বেশি দিয়ে ফেলেছেন। কালকে লকি ফার্গাসন ছাড়া আর কেউ ভালো পারফরমেন্স দেখাতেই পারেনি। আর পাঞ্জাব তো ব্যাটিং তো করতেই পারেনি ভাই। পাওয়ার প্লেতে নেমে প্রথম ২-৩ ওভারে ২ উইকেট পড়ে গেছে। তাহলে ভাই তোমরা আর ম্যাচে ফিরবে কী করে, কামব্যাক করবে কী করে? ২৩৫ রান, ২০০+ রানের ওপরে ইনিংস খেলতে গিয়ে তোমরা যদি পাওয়ার প্লে ৩ উইকেট হারিয়ে দাও, তাহলে তোমরা আর ম্যাচে ফেরাটা সেখানে আর হয়ে ওঠে না। কারণ ২৩৫ মানে পার ওভার ১২ করে রান লাগবে। প্রতি ওভারে ১২ করে রান লাগলে তুমি প্রথম ওভার থেকে ৩ উইকেট হারিয়ে গেলে সেখান থেকে তো ম্যাচে ফেরা সম্ভব নয়। কালকে ওই জায়গাটাতে প্রিয়াংশ আর্যা ও পপ সিমরানকে একটু ধরে খেলতে হতো, প্রথম ওভারটা একটু দেখতে হতো। প্রথম ওভারেই ভাই চালিয়ে খেলছে ভাই। প্রথম ওভারটা ওখানে অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্সের মতো বড় বোলারকে, ইন্টারন্যাশনাল বোলারকে ভাই মারা সহজ নয়। কারণ ওই জায়গাটাতে বাউন্সার বল করছিল, তোমাকে একটু ধরে খেলা উচিত ছিল। তারপরে নেমেছিল ভাই প্রিয়াংশ আর্যার কথা বলেছি, পপ সিমরান ওই সেম আউট হয়েছে, দুজনের সেম আউট হয়েছে। শ্রেয়াস আইয়ারও ভালো পারফরমেন্স দিতে পারছে না।
3 ম্যাচে নাগাড়ে বাজে জঘন্য খেলে যাচ্ছে সিএসআইআর। তো এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাবে, আর তুমি কোথা থেকে দেখছো আর তুমি কোন দলে সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, চলো।